আমাদের চারধাম যাত্রা সিরিজের 11তম পর্বে আজকে তোমাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দিরে ভিআইপি দর্শন ছাড়া কোনো রকম বাড়তি পয়সা খরচ না করেও কিভাবে গর্ভগৃহের জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করে সুষ্ঠুভাবে পূজা দেওয়া যায়। আবার অনলাইনে স্পেশাল দর্শনের টিকিট বুক করতে চাইলে কোন ওয়েবসাইটে গিয়ে কি কি স্টেপ ফলো করতে হবে এই ভিডিওটা দেখলে সেই সব তথ্য পেয়ে যাবে। আর মন্দির থেকে সোনপ্রয়াগ ফিরে এসে তীর্থযাত্রীদের যা অবস্থা দেখলাম তা দেখেই তোমরাও বুঝতে পারবে দোষটা সাধারণ মানুষের নাকি প্রশাসনের। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে, যেমনই লাগুক আমাকে কমেন্টে জানিও। আর আগামী দিনে কে কে যাচ্ছ কেদারনাথ ধাম, তোমাদের যদি কোনো হেল্পের দরকার পড়ে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। উত্তর জানা থাকলে যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আজকে 17 মে 2024। আগের ব্লগেই তোমরা দেখেছো গতকাল আমরা কেদারনাথ পৌঁছে এই টেন্টে রাত্রিবাস করেছি। হোটেল যে আমরা একেবারে খুঁজিনি তা নয়, 1.5 কিলোমিটার নিচে বেস ক্যাম্পে অনেক হোটেল ছিল, কিন্তু আমরা চাইছিলাম মন্দির চত্বরের মধ্যে। আর মন্দির চত্বরের এই হোটেলগুলিতে এক রাতের ভাড়া চার্জ করছিল 10,000 টাকা বা তারও উপরে। তবে একটা হোটেলে 4 বেডরুম পেয়েছিলাম, 8,000 টাকা দাম। ওই একটি রুমই পড়েছিল হোটেলটাতে, তাও টাকা অনুযায়ী রুমটা সেভাবে বড়ও নয় বা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তাই তখনই ডিসাইড করি এইরকম টেন্টে থাকার। টেন্টের যাবতীয় ডিটেইলস আমি আগের ব্লগেই দিয়েছি, উপরে দেওয়া ভিডিওতে ক্লিক করে সেটা দেখে নিতে পারো। মন্দির দর্শনের লাইন শুরু হয়েছে সেই ভোরবেলা থেকেই। এখন ভোর 3টে, আর আমরা এই যে এখনই 5 মিনিটের মধ্যে গিয়ে লাইন দিয়ে দিতে পারবো, এটা কিন্তু পসিবল হচ্ছে মন্দিরের কাছে আছি বলেই। যদি 1.5 কিলোমিটার নিচে বেস ক্যাম্পে থাকতাম তাহলে হয়তো এই সময় উঠে আসতে একটু কষ্ট হতো। এই হোটেল আর টেন্টটা যাদের পাশেই তাদের ক্যান্টিনও আছে, রাতে ওখান থেকেই ডিনার করেছিলাম। এখন সকালবেলায় স্নানের জন্য গরম জলও দিচ্ছে, তবে সেটা চার্জেবল। মন্দিরে এসে গেছি, আর এই যে সামনে লাইনটা দেখছো এটা হলো স্পেশাল দর্শনের লাইন। মনে আছে আগের ব্লগেই বলেছিলাম স্পেশাল দর্শন বা ভিআইপি দর্শনের প্ল্যানিং রয়েছে আমাদের, কিন্তু তার টিকিট পেলাম না। চলো তাহলে সেটা নিয়ে একটু ডিটেলসে বলি। মে এবং জুন মাসে স্পেশাল বা ভিআইপি দর্শনের টিকিটের দাম হয় 5,500 টাকা। এতে 5 জন ব্যক্তি পর্যন্ত অ্যালাউড, মানে পার পার্সন 1100 টাকা। এই টিকিট চারধাম যাত্রার রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়েও বুক করা যায়। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই লিঙ্কে গিয়ে এরপর চারধাম যাত্রার রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করেছিলে সেটা দিয়ে লগ ইন করতে হবে। মে ও জুন মাসে যে 1100 টাকার টিকিটটা ছিল এটা এখন আর নেই, তবে জুলাই থেকে ক্লোজিং ডে অবধি যেসব টিকিট পাওয়া যেতে পারে সেইগুলো সবই আমি দেখাচ্ছি। আমি এটা মোবাইলে করছি, যারা মোবাইলে করবে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই, তবে ল্যাপটপ বা ডেস্কটপে করলেও অপশনগুলো অলমোস্ট একই থাকে। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে পাবে বুকিং অপশন, বুকিং এর পাশে প্লাস সাইনে ক্লিক করলে পাবে পূজা অপশন। এরপর যে মান্থে দর্শন করবে সেই মান্থটা সিলেক্ট করে নিও। যেমন এখন জুলাই সিলেক্টেড আছে। কেদারনাথ ও বদ্রীনারায়ণ দুই জায়গারই পুজোর বুকিং এখান থেকে করা যাবে। আমরা এখান থেকে কেদারনাথের পুজোর বুকিংটা সিলেক্ট করে নেব। এরপর অনলাইন পূজা বুকিং এ ক্লিক করলেই পেয়ে যাবে হাউ টু বুক পূজা হেডিং দেওয়া পুজো বুকিং এর ম্যানুয়ালটা। আর তার নিচেই রয়েছে বিভিন্ন প্রকার পূজার লিস্ট এবং তার পাশে পাশে প্রত্যেকটার চার্জ। অনলাইনে না পারলে মন্দিরে এসে অফলাইনেও টিকিট কাটা যায়, সেটার কাউন্টার মন্দিরের জাস্ট পাশেই। ওখানেই আমরা গিয়েছিলাম টিকিট কাটতে, কিন্তু সেই দিনের জন্য টিকিট সব শেষ হয়ে গিয়েছিল। 5টা বাজে এখন। মন্দিরের পরিবেশটা তোমাদের একটু দেখাই। ভক্তদের এমন উন্মাদনা দেখে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর জন্য কোনো বিরক্তি আর লাগছে না। চারিদিকে আলো ফুটে গেছে, আর 5টার থেকে নর্মাল লাইনের দর্শনার্থীদের ধীরে ধীরে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই যে স্পেশাল দর্শনের কথা বলছিলাম, এতে তো ভক্তরা পুজোও করতে পায়, তার জন্য টাইমও লাগে। রাত 11টা থেকে চালু হয়ে গেলেও এই সবে ওই লাইন কমপ্লিট হয়েছে। তবে এই দর্শনের টিকিট যদি না পাও তাহলেও একটা উপায় আছে। পার পার্সন 2100 টাকার বিনিময়ে মন্দিরের কোনো পুরোহিতকে ধরে পুজো করে নিতে পারো, চাইলে নিজেরাও পুজো করে নিতে পারো। নর্মাল লাইনে অন্য সময় 6-7 ঘন্টা লাইন দিতে হলেও ভোর রাতে লাইন দিলে বেশি সময় লাগছে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত টেন্ট। কালকে হোটেল পাননি এরকম বহু মানুষ টেন্টেই রাত কাটিয়েছেন। শুনছিলাম জনপ্রতি 500 টাকা করে নিয়েছে। মন্দিরে একবার এসে গেলে থাকার ব্যবস্থার খুব একটা অসুবিধা হবে না। 6:15 বাজে আমরা মন্দিরের মুখ্য দরজার একদম কাছাকাছি। মন্দিরের গর্ভগৃহে একটি বৃহৎ শিলাকেই মহাদেবের জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয়। মাতা পার্বতী, ভগবান বিষ্ণু এবং পঞ্চপাণ্ডব সহ অন্যান্য দেবদেবীর পূজাও এই মন্দিরে করা হয়।
মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো। 7:15 আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করলাম, মন্দিরে ঢোকার পর অনেকেই পুরোহিতের হাতে নগদ অর্থ দিয়ে পুজো করিয়ে নিচ্ছেন। সুতরাং ভিআইপি দর্শনের টিকিট না পেলেও কোনো অসুবিধে নেই। তবে গর্ভগৃহে শিলাকে স্পর্শ করে যে পুজো করতে দেওয়া হয় সেটা ভোররাত থেকে সকাল 7টা পর্যন্তই খোলা থাকে শুনেছি, তাই চেষ্টা করবে এই সময়ের মধ্যে আসার। এছাড়াও মা তো পুরোহিতকে 100 টাকা দিয়ে জ্যোতির্লিঙ্গে জল ঢালার সুযোগও পেয়েছে, চাইলে সেটাও করতে পারো। চলে এসেছি এখন মন্দিরের ঠিক পেছনে ভীমশিলার কাছে। হঠাৎ অধিক বৃষ্টিপাতের দরুন চোরাবাড়ি গ্লেসিয়ার ভেঙে গিয়ে 2013 সালের 16 জুন কেদারনাথে যে বন্যা হয়েছিল, প্রবল জলের স্রোত থেকে সেই দিন এই ভীমশিলাই মন্দিরকে রক্ষা করেছিল। উপর থেকে তীব্র বেগে নেমে আসা জলের স্রোত সেই দিন ভীমশিলার কাছেই দুই ভাগে ভাগ হয়ে গিয়ে মন্দিরকে আঘাত না করে তার দুই পাশ দিয়ে বয়ে চলে যায়। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত এখানে 2-3 ডিগ্রির বেশি টেম্পারেচার ছিল না। দুটো করে সোয়েটার পরেও সেই ঠান্ডা আমরা আটকাতে পারিনি। এখন 8টা বাজতে যায়, রোদ উঠেছে, সাথে ঠান্ডাটাও কেটে গেছে। সকাল সকাল মন্দির পুজো দেওয়ার পর এবার চপ দিয়ে ব্রেকফাস্ট। চপ মুড়ি সব জায়গাতেই, হ্যাঁ মুড়িটা খালি নেই, ওটাই মিসিং আছে। সকাল সকাল এখানে চা চপ বিক্রি হচ্ছে। চপগুলো কত জলদি জলদি শেষ হয়ে গেল যেন। এক একটা দাম নিল 30 টাকা করে। আমরা যাচ্ছি এবারে আদি শঙ্করাচার্যের মূর্তি দর্শন করতে। আদি শঙ্করাচার্যের সমাধিস্থল আগে কেদারনাথ মন্দির প্রাঙ্গণেই ছিল। 2013 সালের বিপর্যয়ে এটি ধ্বংস হয়ে যাওয়ায় মন্দিরের পিছন দিকে প্রায় 100 মিটার দূরত্বে আদি শঙ্করাচার্যের নতুন সমাধিস্থল নির্মাণ করা হয়। 800 শতকে আদি শঙ্করাচার্যই কেদারনাথ ধাম সহ উত্তরাখণ্ডের এই 4 ধামকে পুনরুজ্জীবিত করেছিলেন। ভক্তেরা এইভাবে পাথরের উপর পাথর সাজিয়ে মহাদেবের কাছে মানত করে যান। চারিদিকে হিমালয় পর্বতমালা বেষ্টিত কেদারনাথ উপত্যকার প্রাকৃতিক দৃশ্য, মন্দিরের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছেড়ে যেন মন আসতেই চাইছিল না। কিন্তু 8:30 বাজে, আজকেই বিকেলের মধ্যে আমাদের ফিরতে হবে। সোনপ্রয়াগ থেকে ত্রিযোগীনারায়ণ ঘুরে এসে কোথাও স্টে করতে হবে, তারপর আগামীকালই রওনা দেব বদ্রীনাথের উদ্দেশ্যে। মন্দিরের পাশেই রয়েছে ঈশানেশ্বর মহাদেবের মন্দির। কেদারনাথ দর্শন করে এই মন্দিরেও দর্শন করতে হয়। মন্দিরের পাশে সন্ন্যাসীদের কাছে এইরকম তিলক কাটিয়ে নিতে পারো। যতই বেলা বাড়ছে মন্দিরের পাশে নর্মাল দর্শনের লাইনে ততই ভিড় বাড়ছে। সকালে যারা লাইন দিয়েছে তাদের দর্শন করতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা এখন লাইনে দাঁড়াতে হবে। এই জন্যই যতটা সম্ভব চেষ্টা করবে ভোর রাতের দিকে লাইন দিয়ে দেওয়া। তাহলে যেমনটা দেখালাম, আমাদেরই মতন 3 থেকে 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে মন্দিরের গর্ভগৃহে ঢুকে দর্শন করে পুজো দিতে পারবে। অনেকে হয়তো জানোই, কেদারনাথ মন্দিরের দ্বার খোলে অক্ষয় তৃতীয়াতে এবং বন্ধ হয়ে যায় ভাতৃদ্বিতীয়াতে। অর্থাৎ 2024 সালে দ্বার খুলেছে 10ই মে, বন্ধ হয়ে যাবে আবার 3রা নভেম্বরে। আমরা যেখানে সকালে লাইন দিয়েছিলাম সেটা হলো মন্দিরের নতুন করিডোর। তার পাশাপাশি রয়েছে অনেক পুজো সামগ্রীর দোকান। এছাড়াও মন্দির প্রাঙ্গণে ঢোকার রাস্তাতেও রয়েছে অনেক দোকান। মন্দিরে ঢোকার সময় একেবারে সেখান থেকে কিনে নিয়েও ঢুকতে পারো। রয়েছে 100 টাকা 250 টাকা প্রভৃতি নানা মূল্যের প্রসাদ ও পুজো সামগ্রী। जय हो शंकरा भोलेनाथ आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा। 10টা বাজে, কেদারনাথ থেকে এবার আমাদের ফেরার পালা। এই ওম লেখাটার পাশ দিয়ে আমরা এগোচ্ছি, আর পাশের লাইনটা একবার জাস্ট দেখো। হেলিপ্যাড ছাড়িয়ে আজকে লাইন আরো এগিয়ে গেছে। 4 ধাম ভ্রমণে এসে অনেক দিন পর খুব সুন্দর চা খেলাম এখানে। 20 টাকা করে নিল পার কাপ। আগের ব্লগে তো তোমরা দেখেইছো, গতকাল যখন আমরা হেলিকপ্টারে ফেরার টিকিটের খোঁজ করতে গিয়েছিলাম, আমাদেরকে হেলিপ্যাড থেকে বলা হলো আজ ভোর 5:30টায় আরেকবার খোঁজ নিতে। দর্শন করে বেরোতে বেরোতে 7টা বেজে গিয়েছিল। বাবা তারপরে গিয়েছিল খোঁজ করতে, কিন্তু টিকিট শেষ হয়ে গিয়েছিল বলে আর পাওয়া যায়নি। অগত্যা আমাদেরকে তাই ঘোড়ার ভরসায় করতে হবে। ওই যে তাড়াতাড়ি ফেরবার তাড়া। চলে এলাম ঘোড়ার পার্চির কাউন্টারে। ফেরবার সময় ভাড়া হচ্ছে 2300 টাকা। ঘোড়া, পিট্টু, পালকি ইত্যাদির যাওয়া আসার ভাড়াগুলো জানতে হলে চ্যানেলে দেওয়া 4 ধাম যাত্রা পর্ব 10-এর ভিডিওটি দেখে নিতে পারো।
দুপুর 1:30টার সময় আমরা বড় লিঞ্চলি পেরিয়ে একটা জায়গায় লাঞ্চ করতে এলাম। আলু পরোটা নিয়েছি, এক এক পিস নিয়েছি 70 টাকা করে। তাছাড়াও রাজমা চাউল, ম্যাগি এসবও রয়েছে এখানে। সাথে আমাদের ঘোড়ারাও গুড় খেয়ে লাঞ্চ করছে। ঘোড়ায় উঠতে যতটা না কষ্ট ছিল, নামার সময় তার থেকে বহুগুণ কষ্ট। নামতে নামতে বেশি ভিডিও করতে পারিনি, কারণ এত জার্কিং হচ্ছে। ফোন কি মনে হচ্ছে ভিডিও করতে গিয়ে আমিই পড়ে যাব। রাস্তায় এত মানুষ হেঁটে ওঠানামা করছে দেখে ইচ্ছা হচ্ছিল আমিও এদের সাথে হেঁটেই যাই, কিন্তু শরীরটা একেবারেই সায় দিচ্ছিল না। এবারে মনে মনে ঠিক করেই নিয়েছি, মহাদেবের ডাকে যদি দ্বিতীয়বার আমাদের কেদারনাথ আসা আবারও সম্ভব হয়, তাহলে হেঁটেই যাব কেদারনাথ ধাম। আর হঠাৎ প্ল্যানিং না, শরীরকে আগে থেকেই প্রস্তুত করব এই ট্রেকে যাতায়াতের জন্য। কেদারনাথ যাওয়ার সময় গৌরী মন্দির দর্শন হয়নি, তাই এবারে গৌরীকুণ্ড পৌঁছে মাতা গৌরীর মন্দির দর্শন করেই 4:30টার সময় পৌঁছে গেলাম সোনপ্রয়াগ যাওয়ার জন্য জিপের লাইন দিতে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর 5:30টার সময় আমরা জিপে উঠলাম। সোনপ্রয়াগে আজকে জাস্ট ভিড়টা দেখো। এরকম ভিড় অ্যাভয়েড করতে চাইলে মন্দির ওপেনিং এর পর প্রথম 2 মাস একদম এসো না। তারপরে বর্ষাকালে অফ সিজন বলে সবকিছুর রেট যদিও কম থাকে, আমি সাজেস্ট করব না আসতে, কারণ নানান রকম অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগের ভয় তো থাকেই। আর তারপরে সেপ্টেম্বরের শেষ দিক থেকে নভেম্বরের স্টার্টিং পর্যন্ত ভালো সময়, সবকিছুর রেটও থাকে রেঞ্জের মধ্যে। অত্যধিক ভিড়ের কারণে আজ এত মানুষকে পুলিশ সোনপ্রয়াগে আটকে দিয়েছে না, জানি না এনারা কি করে যাবেন কেদারনাথ। এদিকে আমাদেরকেও ড্রাইভার বলছে সীতাপুর হেঁটে আসতে হবে, গাড়ি ঢুকতে দিচ্ছে না সোনপ্রয়াগে। ওদিকে সোনপ্রয়াগ থেকেই তো ত্রিযোগীনারায়ণ যাওয়ার রাস্তা, জানি না আমাদের আদৌ যাওয়া হবে কিনা। নিজেদের গাড়িতে করে ত্রিযোগীনারায়ণ যেতে হলে আমাদের আজকে এখানে স্টে করতে হবে, তারপরে কাল ভোর ভোর বেরোতে হবে। এখান থেকে লোকাল জিপে করে গেলেও ঘুরে এসে রাতে স্টে করতে হবে। কালকে এখান থেকে বদ্রীনাথের জন্য বেরোতে গিয়ে যদি জ্যামে ফেসে যায় তাহলেও সারাটা দিন নষ্ট, তাই এটা বাদই দিলাম। 20 তারিখে আমাদের ট্রেনের টিকিট, তার আগে বদ্রীনারায়ণ দর্শন করতেই হবে। আটটা 25 বাজে ড্রাইভার বলছে আজকে আমাদেরকে গুপ্তকাশী পার করে কোনো এক জায়গায় স্টে করতে। অন্ধকার হয়ে গেছে, আর ভিডিও করে লাভ নেই, তাই এই পর্যন্তই থাক ভিডিওটা। বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा।